তুফান জিজ্ঞেস করেছিল আমাদের একজন, আপনি বলেছেন আপনি দেখেন নাই, দেখার সময় পান নাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান শাকিব অভিনীত তুফান সিনেমা নিয়ে একই বললেন চিত্রনায়ক জায়েদ খান। পাল্টা জবাব শাকিব খানের। পুরো খবরটি কী ছিল জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর ঢালিউড থেকে টলিউডের সম্পূর্ণ আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেশের সর্বাধিক সিনেমা হলে মুক্তি পেয়েছে সুপারস্টার শাকিব খানের ছবি তুফান। ঈদে দেশের 2/3 অর্থাৎ 129টি সিনেমা হলে চলছে এই সিনেমাটি। ঢালিউডে ঈদ মানেই শাকিব খানের সিনেমা। বরাবরের মতো এবারেও ঈদেও দর্শকদের কাছে সবচেয়ে আলোচিত সিনেমার তালিকায় রয়েছে কিং খান অভিনীত সিনেমা। শুরু থেকেই নানা কায়দায় তুফান সিনেমাটিকে আলোচনার তুঙ্গে থাকতে দেখা গেছে। রায়হান রাফি পরিচালিত আনকাট সেন্সর পাওয়া এই সিনেমা আলোচনায় শাকিব খানের বিশেষ লুকের কারণেও। সবচেয়ে বিস্ময়কর তথ্য হচ্ছে অগ্রিম টিকিট ছাড়ার সঙ্গে সঙ্গেই তুফানের বেগে সব টিকিট সোল্ড আউট। সিনেপ্লেক্স, যমুনা, ব্লকবাস্টার এবং লায়ন সিনেমাস ছাড়াও বাংলাদেশে যত বড় বড় সিঙ্গেল স্ক্রিন রয়েছে সবখানেই চলছে তুফান। তাই দর্শকদের সাড়ার ভিত্তিতেই আবারও কোনো রেকর্ড গড়তে পারেন শাকিব অভিনীত এই সিনেমাটি। তবে এমনটা মনে করেন না জায়েদ খান। গতকাল একটি সাংবাদিক সম্মেলনে হাস্যকর উস্কানিমূলক মন্তব্য করে ভাইরাল হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত মুখ জায়েদ খান। জায়েদ খানকে শাকিব অভিনীত তুফান সিনেমা নিয়ে প্রশ্ন করতেই তিনি বলে ওঠেন, ওইসব তুফান টুফান থাক, ব্র্যান্ড জায়েদ খান সামনে আছে, তাই তাকে নিয়েই ব্যস্ত থাকুন তারা। তারপরে হঠাৎই বলে ওঠেন, বাংলাদেশের মানুষকে বোকা বানিয়ে আর কত বছর টিকে থাকবেন বুড়া কিং, এইসব রুচির দুর্ভিক্ষ ছাড়া আর কি। আমি এইসবকে একেবারেই ধরি না, দয়া করে আপনারা এইসব প্রসঙ্গ বদল করুন। জায়েদ খানের এমন মন্তব্যে ক্ষুব্ধ সাকিবিয়ানরা। তারা গণমাধ্যমে তীব্র ট্রোল করেছেন জায়েদ খানকে। যার নজরে এসেছে শাকিব খানের, তার ব্যক্তিগত পেজে তিনি জায়েদ খানের মন্তব্যকে হাস্যকর বলে ইনডাইরেক্টলি কটাক্ষ করেছেন। সাকিবিয়ানরাই শাকিব খানের সিনেমার শক্তি, বাদ বাকি 5 থেকে কোনো সারমেয় চিৎকার করলে তাকে করতে দিন। তুফান এবার ইতিহাস গড়বে। শাকিব খানের ব্যক্তিগত পেজে এমন পোস্ট ঘিরেই চলছে এখন তুমুল জল্পনা। শাকিব খান হয়তো নাম না করে জায়েদ খানকে সারমেয় অর্থাৎ কুকুর বলে কটাক্ষ করেছেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিও শেষে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।